আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা যারা চাচ্ছেন 2025 সালে এসে ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করবেন, তো বেসিক্যালি আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা 2025 সালে এসে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে যাচ্ছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে 2025 সালে এসে একটি নতুন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজের মাধ্যমে টাকা ইনকাম করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আমরা সকলেই জানি যে একটি ফেসবুক পেজ একটি প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয়। তো আপনি যেই প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটি ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে উপরে যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে। তো এগুলোর মধ্যে পেজ যে অপশনটি রয়েছে সেই পেজের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমার এই প্রোফাইলের আন্ডারে 3টি পেজ ক্রিয়েট করা আছে। তো আপনার প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো আপনি এইখানে দেখতে পারবেন। আর যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে এইখানে দেখা যাবে না। তো আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলিভাবে উপরে যে ক্রিয়েট অপশনটি আছে এই ক্রিয়েটের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে পার্সোনাল। আপনি যদি পার্সোনাল সিলেক্ট করেন তাহলে আপনার প্রোফাইলের মতো সেম আরেকটি প্রোফাইল তৈরি হবে। আর আমরা যেহেতু একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব, এই জন্য আমরা প্রফেশনাল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো এইখানে আপনাকে আপনার ফেসবুক পেজের নাম দিতে হবে, যেই নামটি আপনি সিলেক্ট করেছেন আপনার ফেসবুক পেজের জন্য। তো আমি যেহেতু কার্টুন রিলেটেড একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, এই জন্য আমি এইখানে ফেসবুক পেজের নাম দেব কার্টুন গ্যালাক্সি। কার্টুন গ্যালাক্সি তো নামটি দেওয়া হয়ে গেলে এরপর আপনি সিম্পলিভাবে নেক্সটের ওপর একটা ক্লিক করবেন। তো এরপর আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কি সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু কার্টুন রিলেটেড ভিডিও মেক করব, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি চাইলে আরও 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো আমার জন্য এই একটাই যথেষ্ট, এই জন্য আমি এই একটাই দিয়ে দিলাম। তো এরপর আপনি একটি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের প্রফেশনাল ফেসবুক পেজটি তৈরি। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এগুলো আমরা পরে সব সেট আপ করে নেব। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে সিলেক্ট অল করে সকলকে এই পেজের ইনভাইট পাঠাতে পারেন, আর না চাইলে আপনারা নেক্সট করে দিবেন। ডানে ক্লিক করবেন। অবশেষে আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করা সাকসেসফুলভাবে হয়েছে। এখন এই পেজটাকে আমাদেরকে কী করতে হবে? কাস্টমাইজ করতে হবে। যদি আমরা কাস্টমাইজ না করি তাহলে আমাদের পেজে সেরকম কোনো ভিউজ আসবে না, আমাদের পেজটি রিচ করবে না। তো আপনার পেজটিকে কাস্টমাইজ করার জন্য 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। করার পরে এখানে এডিট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে বায়ো অ্যাড করতে হবে। তো বায়ো অ্যাড করার জন্য সিম্পলিভাবে অ্যাড অপশনটিতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ফাঁকা ঘরে আপনি আপনার বায়োটি লিখবেন। তো আমি যেহেতু আগে থেকে একটি বায়ো লিখে রাখছিলাম, তো সিম্পলিভাবে আমি আমার বায়োটি এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন নিচে। তো অ্যাড্রেস অপশনে ক্লিক করার পরে এখানে আবার অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। এখানে সিম্পলিভাবে ধরলাম আমার অ্যাড্রেস হচ্ছে রংপুর সিটি।
রংপুর দিয়ে আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। তো অ্যাড সিটি, এখানে আবার রংপুর। রংপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ দিয়ে সেভ অপশানে ক্লিক করব। এরপর আপনারা জিপ কোড চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর ম্যাপ লোকেশনও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আপনারা যদি এগুলো না দিতে চান তাহলে সিম্পলিভাবে সেভ অপশানে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড ফোনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে। তো এরপর আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাইলে সেমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং সেই নাম্বারে একটি কোড যাবে, কোডটি এইখানে এনে পেস্ট করে দিলেই হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনারা যদি ইমেল অ্যাড করতে চান তাহলে অ্যাড ইমেইলে ক্লিক করার পরে এখানে ইমেল দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই ইমেলটি অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এখানে ইমেল নাম্বার অ্যাড করতে, তো সিম্পলিভাবে আমি সেভ অপশনে একটি ক্লিক করব। তো এখন আমরা এই পেজে একটি কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপলোড করব। তো প্রোফাইল পিকচার আপলোড করার জন্য সিম্পলিভাবে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এরপর চুজ প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন। এরপর আপনার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করবেন। এরপর সেভ অপশনে একটি ক্লিক করবেন। এরপর কভার ফটো আপলোড করার জন্য সিম্পলিভাবে এই ডান পাশে কর্নারে যে ক্যামেরা আইকন আছে এই আইকনে একটা ক্লিক করবেন। আপলোড ফটোতে একটা ক্লিক করবেন। এরপর আপনার কভার ফটোটি সিলেক্ট করবেন। তো আমি আমার কভার ফটোটি সিলেক্ট করে দিলাম। এরপর সেভ অপশনে একটি ক্লিক করবেন। তো ফাইনালি কিন্তু আমাদের প্রফেশনাল ফেসবুক পেজটি ভিডিও আপলোড করার জন্য রেডি। এখন এই পেজের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো। তো চলুন দেখি একটু আমাদের এই পেজটি অন্য প্রোফাইল থেকে কীরকম দেখা যায়। তো আমরা অন্য একটি প্রোফাইল লগ ইন করে নিলাম। এখন আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব কার্টুন গ্যালাক্সি। তো দেখেন আমাদের এই পেজটি চলে আসছে। দেখেন অন্য প্রোফাইল থেকে খুব সুন্দর কিন্তু একটা লুক আসছে, এই পেজটির প্রফেশনাল মানের মনে হচ্ছে। তো এখন চাইলে আমরা এই পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবো। সো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।